আপনাদের পুলিশ ভাইদের কাছে আমাদের অনুরোধ, আপনারা দেখেছেন গতকালকে যে আবু সাইদ রংপুরে আমাদের একটা ভাই নিরস্ত্র ভাবে দাঁড়িয়ে ছিল, বুক পেতে দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবু সাইদ সহ নিহত হয়েছে। আমিও তো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দাদা ছিল সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার, আমার নানা একজন মুক্তিযোদ্ধা। কই আমরা তো কেউ কোটা চাই না। আমরা আমাদের ভাইদের জন্য লড়াই করে যাচ্ছি বুকের তাজা রক্ত দিয়ে। আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমাদের শুধু মুক্তিযোদ্ধা চত্বরটা প্রদক্ষিণ করতে দেন। আমরা কোনো অহিংস, আমরা কোনো ভায়োলেন্স, আমরা কোনো ভাঙচুর এবং অতীতেও করি নাই। আমাদের মধ্যে কোনো এই ধরনের রাজনীতি পাবেন না। এই ছাত্র দলের ইতিহাসে কখনো অপরাজনীতি, অপসংস্কৃতি, ভাঙচুর, জ্বালাও পোড়াও করে নাই, বরং ছাত্রলীগ যুবলীগ জ্বালাও পোড়াও করে আমাদের উপরে দোষ চাপিয়ে দিয়েছে। আপনাদের কাছে বলছি, আপনারা আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এখানে অনেকেই আছে মুক্তিযোদ্ধা পরিবারের, কেউ ভাই, কেউ নাতি, কেউ ভাতিজা। আমাদের এই মুক্তিযোদ্ধা চত্বরটা প্রদক্ষিণ করতে দেন। আপনাদের কাছে আমরা করবো না, আপনারা আমাদের এই সুযোগটা দেন 1 মিনিটের জন্য। আমরা চাই আমাদের ভাইদের উপরে এই ছাত্রলীগ যুবলীগ যেভাবে হামলা করেছে, যেভাবে নিহত করেছে, আজকে রাজবাড়ীর জেলা ছাত্র দল সর্বোচ্চ ভাবে রাস্তায় নেমেছে। আমি অসুস্থ মানুষ হয়েও ঘরে বসে থাকতে পারি নাই। ওই রংপুরের আবু সাইদ যখন নিরস্ত্র ভাবে বুকের তাজা রক্ত দিয়ে বুক পেতে দিয়ে গুলি খেয়ে মারা গেল, একটা বিবেকবান মানুষ, যে কোনো মানুষ, যদি মানুষের হৃদয় তার বুকে একটা মানুষ, একমাত্র পশু যদি না হয়, কোনো বিবেকবান মানুষ ঘরে বসে থাকতে পারে না। ঠিক তেমনি আমরা রাস্তায় নেমে এসেছি আমাদের ভাইয়ের অধিকার ফিরিয়ে আনার জন্য, আমাদের এই বৈষম্য কোঠা বাতিলের জন্য। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা রাজপথে আছি। আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্রশাসনের ভাইয়েরা আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা আপনাদেরকে কখনো ভাঙচুর করি নাই, কোনো ভায়োলেন্স করি নাই। আমাদের মুক্তিযোদ্ধার চত্বরটা প্রদক্ষিণ করতে দিন, মুক্তিযোদ্ধার চত্বরটা প্রদক্ষিণ করে দেন। আমরা এই চত্বরটা, আমাদের এই প্রদক্ষিণ শেষে আমরা ঘরে ফিরে যাব। আপনাদের কাছে কমিটমেন্ট করলাম। আমাদের ওসি স্যার আসছেন, আরো আপনারা যারা আসছেন উদ্বোধন কর্মকর্তা, আপনারা একটু বিবেচনা করুন, বুকে হাত দিয়ে বলতে পারুন আমরা কি আমার ভাই বলল কেন, হামলা কেন, দাবিতে হামলা কেন, দাবিতে হামলা কেন, আমার ভাই বলল কেন, আপনারা দেখেছেন আল্লাহর কি বিচার। 2 দিন আগে যে ছাত্রলীগের অযুক্তপূর্ণ আচরণ ছিল, গতকাল থেকে লেজ গুটিয়ে পালাতে শুরু করেছে। প্রতিটা হল থেকে তারা বিতাড়িত হয়েছে।
যেসব ছাত্রী রাজনীতি করতো, যারা ওই ছাত্রলীগের যারা বাণিজ্য করতো, যারা ওই কমিটি বাণিজ্য করে লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েছে, যারা অস্ত্রের মহড়া দিয়েছে, শেখ হাসিনা নাকি কলম দিয়েছে, তা তো দেখতেই পেয়েছে কলম দিয়েছে না অস্ত্র দিয়েছে। এই কারণে আল্লাহর কি বিচার, তারা আজকে দেখেন প্রত্যেকটা হল ছেড়ে পালিয়েছে। জাহাঙ্গীরনগর স্বাধীন হয়েছে, বরিশাল স্বাধীন হয়েছে, চট্টগ্রাম স্বাধীন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি স্বাধীন হওয়ার পথে। ঠিক তেমনি বাংলাদেশের প্রত্যেকটি জেলা স্বাধীন হবে, বাংলাদেশের আনাচে কানাচে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ হবে। এই কোটা বৈষম্য দূর হবে, এবং সবাইকে আজকে আপাতত ঘরে ফিরে যাওয়ার আহ্বান করছি। সবাই চলে আসুন।